আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটা তাদের জন্য যারা বিবাহ করছেন এবং করবেন। গায়রত কি? সাহাবীরা তাদের স্ত্রীর নাম পর্যন্ত পরপুরুষকে বলতো না, এটাই হচ্ছে গায়রত। একজন গায়রতহীন পুরুষ বড়ই ভয়ঙ্কর। এই উম্মার পুরুষরা আজ জানেই না যে গায়রত কি। মহিলারা আজ বোঝে না গায়রতের মর্ম, বরং তারা গায়রতহীন চাকচক্যময় পুরুষদেরই খুঁজে ফেরে হরহামেশা। গায়রতহীন পুরুষরা সবাই দায়ুস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা জান্নাত তো পাবেই না, জান্নাতের গন্ধও পাবে না। এখনকার সময়ে পুরুষদের গায়রত থাকবে তো দূরের কথা, তাদের স্ত্রীর বিপর্দা ছবি ফেসবুকে আপলোড দেয়। ঘটনা একদিন এক ব্যক্তি আলী আবু তালিব রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করলেন তার স্ত্রী কেমন আছে। তিনি উত্তর দিলেন, যদি তোমার রক্ত হালাল হতো তাহলে আমি তরবারি দিয়ে তোমার মাথা কেটে ফেলতাম। ঘটনা 2, মক্কার এক মুশরিক তার উটকে জবাহ করে দিচ্ছিল। তখন তাকে জিজ্ঞেস করা হলো, আপনি উট জবাহ কেন করলেন? আপনার টাকার প্রয়োজন হয়তো বিক্রি করে দিতে পারতেন। তখন লোকটি বলল, এই উটের উপর আমার মহিলারা বসত, বিক্রি করে দিলে এই উটের উপর অন্য পুরুষও বসবে, এটা আমার সহ্য হবে না, তাই এই উট আমি রাখবই না। একজন মুশরিক হওয়া সত্ত্বেও তার কত গায়রত, আর আমাদের ভাই বোনদের কি দশা! আস্তাগফিরুল্লাহ। গায়রতহীন পুরুষরা সবাই দায়ুস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা জান্নাত তো পাবেই না, জান্নাতের গন্ধও পাবে না। আর দুনিয়ার জীবনটা তো ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই না। সূরা হাদীদ আয়াত নম্বর 20। এবং সেদিন জাহান্নামকে আনা হবে, সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি বা কাজে আসবে? সূরা ফজর আয়াত নম্বর 20। স্ত্রীকে সাথী ও বন্ধুদের সাথে হাসি তামাশা আড্ডায় ব্যস্ত থাকেন, বন্ধুদের চোখের খোরাক বানিয়ে তারপর সে বিয়ে করে। আর এটাই নাকি এখনকার ভদ্র সমাজের ট্রেন্ড। আল্লাহুম্মা গফিরলি। আর এখনকার পুরুষদের গায়রত থাকবে তো দূরের কথা, অনেকে গায়রত কি সেটা জানেই না। হায় আফসোস।